আপনার ছুটির দিনের গন্তব্য যদি হয় খানিকটা দূরে আর হাতে যদি থাকে দিনের বেশ কিছুটা সময়, তাহলে আজকে চলুন আমার সাথে ঘুরে আসবেন শুধুমাত্র ১০০ টাকা খরচ করে ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এই পার্কটি বা আদর্শ গ্রামটি থেকে। আমাদের ঢাকাতে সময় কাটানোর জন্য অনেক পার্ক রয়েছে জানি, তাহলে এতটা দূরে কেন আসবো? এই প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, তাই না? আর এই প্রশ্নের উত্তর আমি বলবো, আমাদের ঢাকার পার্কগুলিতে এতটা নোংরামি এবং অশ্লীলতা দিন দিন বেড়েছে যে আমরা পরিবার প্রিয়জনদের নিয়ে যেতে যতটা ভয় পাই ঠিক ততটাই ইতস্ততা বোধ করি। তাই এই সব সমস্যাগুলিকে দূরে রেখে ঢাকার যানজট কোলাহল থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে চলুন আমার সাথে আজকে ঘুরে আসবেন এই সুন্দর আদর্শ গ্রামটি থেকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইটস মি আফসানা নিহারিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানা নিহারিকা ব্লগ। অনেক দিন পর সবার সাথে আবারও দেখা হতে যাচ্ছে এবং এখন থেকে রেগুলার ভিডিওস আপলোড করব। সো সবাই সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আজকে আমরা গিয়েছিলাম ঢাকার কাছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত জিন্দা পার্কটিতে, যার প্রবেশ মূল্য ছিল শুধুমাত্র ১০০ টাকা করে। এই সুন্দর সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশের পার্কটি ১৫০ একর জায়গার উপর অবস্থিত। কিন্তু শুধু ১৫০ একর জায়গার উপর এই পার্কটি আছে বলে যে সুন্দর, ব্যাপারটা কিন্তু তা না। এই জায়গাটি সুন্দর পার্ক বা আদর্শ গ্রামীণ পরিবেশে রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম ছিল এখানকার গ্রামবাসীদের। ১৯৮০ সালে ৫,০০০ এলাকাবাসী নিয়ে অগ্রপথিক পল্লী সমিতি যাত্রা শুরু করেন এই জায়গাটিকে আদর্শ গ্রাম বা পার্কে রূপ দেওয়ার জন্য। এই পার্কটিতে সরকারি কোনো উদ্যোগ ছিল না, আবার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেষ্টাও কিন্তু ছিল না। শুধুমাত্র এখানকার গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এবং তাদের ভালোবাসায় এই সুন্দর পার্কটি পরিণত হয়েছে। এখানে আসলেই চোখে পড়বে আপনাদের তাদের পরিশ্রমের ফসল হিসাবে ২৫০ প্রজাতির ১০,০০০-এরও বেশি গাছগাছালি নিয়ে ঘেরা চারপাশ, যা শীতল ছায়ায় পরিবেশ করেছে শান্তিময় সবুজ এবং তাতে কলকাকলিতে মুখর করেছে অসংখ্য পাখিরা। শীতল আবেশ এনেছে ৫টি সুবিশাল লেক, যেখানে ঘুরে বেড়াতে দেখবেন এই সুন্দর হংসীদের। সুন্দর শান বাঁধানো পুকুরের উপর তৈরি করা হয়েছে সুন্দর কাঠের সাঁকো, যে কাঠের সাঁকো দিয়ে পার হয়ে আপনারা পেয়ে যাবেন দিঘির মাঝামাঝিতে সুন্দর তৈরি করা একটি রুম, যেই রুমটিতে বসে আপনারা এই পুকুরের চারপাশটা দেখতে পাবেন এবং প্রিয়জনের হাতে হাত রেখে জলে পা ডুবিয়ে সুন্দর মুহূর্তটাকে অনেক বেশি উপভোগ করতে পারবেন। এবং এই সুন্দর সুন্দর সারি সারি লাগানো গাছ, যা আপনাদের দুপুরে করা রোদ থেকে বাঁচাবে, যার ছায়ায় এবং মায়ায় আপনারা পড়ে যাবেন। এই প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই পার্কটি জায়গায় জায়গায় পাবেন বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ। আর যারা আপনারা আমার মতো ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি বেস্ট জায়গা হিসাবে আমি বলবো, কারণ এখানে পাবেন অসংখ্য ফটোজেনিক প্লেস অ্যান্ড ভিউ। আপনারা নিজেদের ক্যামেরা বন্দি করতে করতে টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু আপনাদের মন ভরবে না। আপনারা যারা বই পড়তে ভালোবাসেন সেই সব বই প্রেমিকদের জন্য এখানে রয়েছে নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি। আমরা ওখানে গিয়ে লাইব্রেরিটি বন্ধ পেয়েছিলাম, যার জন্য আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাতে পারলাম না। এখানে কিন্তু নামাজের জন্য খুব সুন্দর একটি মসজিদ আছে, আপনারা চাইলে মসজিদটিতে গিয়ে আপনারা নামাজ আদায় করতে পারবেন। এই পার্কের সবথেকে আকর্ষণীয় এবং সুন্দর জিনিসটি হচ্ছে এখানকার ট্রি হাউস বা গাছের উপরে থাকা টংঘর বলতে পারেন, যেখানে ফ্রেন্ডসদের সাথে বসে আড্ডা দিতে পারেন অথবা প্রিয়জনের সাথে এক কাপ চা নিয়ে পুরো পার্কের ভিউটা উপর থেকে দেখতে পারেন। পরিবার প্রিয়জনদের নিয়ে যারা আপনারা এখানে ঘুরতে যাবেন তাদের খাবারের জন্য এখানে সুন্দর একটি রেস্তোরাঁ রয়েছে, যা আপনাদের দেখে ভীষণ ভালো লাগবে, কারণ এই রেস্তোরাঁটা একটা সুন্দর লেকের পাশে তৈরি করা হয়েছে। আপনারা খাবার খেতে খেতে লেকের সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। এখানে কিন্তু কুটির শিল্পের সুন্দর একটি দোকান রয়েছে, যেখানে আপনারা গ্রাম বাংলার ছোঁয়ায় ঘর সাজানোর জন্য কাঠের, মাটির এবং বাঁশের তৈরি অনেক রকমের হস্তশিল্প পেয়ে যাবেন। এবং যারা মেয়েরা আছেন জুয়েলারি পরতে পছন্দ করেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি আইটেমও পেয়ে যাবেন। আমার কাছে এই দোকানটি বেশ ভালো লেগেছে। আপনারা এখানে আসলে দোকানটি অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। এখানে কিন্তু ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং নিজেদের পরার জন্য, ব্যবহার করার জন্য আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। একটি আদর্শ গ্রামের কথা আমাদের চিন্তা করতে কিন্তু প্রথম চোখের সামনে আমাদের ভেসে ওঠে গ্রামের
সুন্দর সুন্দর মাটির ঘর, তাই না? আপনারা কিন্তু এখানে আসলে খুব সুন্দর সুন্দর মাটির ঘর দেখতে পাবেন। আর এই মাটির ঘরগুলি কিন্তু এই পার্কের আরেকটি আকর্ষণ। আপনারা কিন্তু মাটির ঘর এখন সচরাচর কোথাও দেখতে পাবেন না, কারণ এখন এই জিনিসটা হচ্ছে প্রচলনটা উঠে গেছে বললেই চলে। বাট এখানে আসলে আপনারা একটা আদর্শ গ্রামের পুরো চিত্রটা আপনারা দেখতে পাবেন। মাটির ঘরের পাশাপাশি খুব সুন্দর সুন্দর এখানে বাঁশের ঘর দেখতে পাবেন, যে ঘরগুলি দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। ঢাকার কাছে এবং বাজেটের মধ্যে যদি আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম বা স্কুল কলেজের পিকনিকের জন্য এই জায়গাটাকে চুজ করতে চান, তাহলে আমি বলবো আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে। অথবা পরিবার বা প্রিয়জনকে নিয়ে ঢাকার এত কাছে এত কম বাজেটের মধ্যে যদি আপনি ডে লং ট্রিপের জন্য প্ল্যান করতে চান, তাহলে বলবো এটা একটা বেস্ট ডিল হবে আপনার জন্য। কারণ ঢাকার এত কাছে এত কম বাজেটের মধ্যে আমার মনে হয় না এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা জায়গা আপনারা অন্য আর কোথাও পাবেন। আপনারা চাইলে কিন্তু আপনারা যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন তারা এই জায়গাটাকে চুজ করতে পারেন, অথবা যারা আপনাদের সুন্দর সুন্দর ভিডিও সঙের জন্য স্পট খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু এই জায়গাটাকে চুজ করতে পারেন। যদি এখানকার কর্তৃপক্ষের সাথে আপনাদের আগে থেকে কথা বলে নিতে হবে। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। আপনারা যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য বা আপনাদের যে কোনো ধরনের হচ্ছে শুটিং স্পটের জন্য আপনারা এই জায়গাটাকে বাছাই করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিওস দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।